আজকের এই সিনেমার গল্পটি একটা সত্য ঘটনা থেকে নেওয়া। 2004 সালে যখন থাইল্যান্ডে সুনামি এসেছিল, তখন 2,70,000 মানুষের মধ্যে হেনরি নামের এক ভদ্রলোকের পরিবারও সেই সুনামির কবলে পড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিভাবে তারা বেঁচে ফিরলেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর একদম শেষে। তাহলে চলুন আর না করে দেরিয়ে আজকের এই সিনেমার গল্পটি শুরু করি। গল্পের শুরুটা হয় একটা পরিবারকে দিয়ে, যারা ক্রিসমাসের ছুটি কাটাতে থাইল্যান্ডে যাচ্ছিল। পরিবারে ছিলেন ডাক্তার মারিয়া, তার স্বামী হেনরি এবং তাদের 3 ছেলে আকাশ, বিক্রম আর সানি। প্লেন যখন ল্যান্ড করছিল তখন মারিয়া খুব ভয় পাচ্ছিলেন, আর এটা দেখে আকাশ হাসাহাসি করছিল। প্লেন থেকে নামার পর পুরো পরিবারটা থাইল্যান্ডের এক দারুণ সুন্দর রিসোর্টে পৌঁছায়। রিসোর্টের সামনেই ছিল ভারত মহাসাগর। পরের দিন ছিল ক্রিসমাস। হেনরি তার 3 ছেলের জন্য উপহার আনেন, আর বাচ্চারাও উপহার পেয়ে অনেক খুশি হয়। এরপর সবাই মিলে সমুদ্রের ধারে গিয়ে খুব মজা করে। এভাবেই হাসি খুশিভাবে তাদের 2 দিন কেটে যায়। তৃতীয় দিন সকালেও তারা সমুদ্রের ধারে মজা করতে আসে। মারিয়া একটি বই পড়ছিলেন। হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করলে মারিয়ার বই থেকে একটা পাতা উড়ে গিয়ে কাছের দরজায় আটকে যায়। মারিয়া পাতাটা নেওয়ার জন্য যেই কাছের কাছে যান, তখনই তিনি হালকা ভূমিকম্প অনুভব করেন। পাখিরা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। মারিয়া বুঝতে পারেন কিছু একটা হতে চলেছে, কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই সমুদ্রের একটা বিশাল ঢেউ সব গাছপালা ভেঙে তাদের দিকে এগিয়ে আসে। ঢেউটা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর সুনামিতে পরিণত হয়। হেনরি তখন সানি আর বিক্রমের সঙ্গে ছিলেন, আর মারিয়া আর আকাশ আলাদা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সবাই সুনামির কবলে পড়ে। এরপর আমরা দেখি মারিয়া একটা গাছ ধরে আছেন, আর শুনতে পান আকাশ চিৎকার করছে। আকাশ তখন ঢেউয়ের মধ্যে ভেসে যাচ্ছিল। মারিয়া কিছু না ভেবেই ছেলেকে বাঁচানোর জন্য জলের স্রোতে ঝাঁপ দেন। স্রোতের টানে তিনি একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন, কিন্তু হার মানেন না। একটি ম্যাস্টারসের সাহায্যে তিনি ছেলেকে ধরার চেষ্টা করেন, কিন্তু জলের তীব্র ঢেউ তাকে বারবার আটকে দেয়। মারিয়া কোনো মতে নিজেকে বাঁচিয়ে নিতে পারলেও আকাশে ঢেউয়ের সঙ্গে আরো দূরে ভেসে যায়। এরপর আকাশকে আরো একটা বড় ঢেউয়ের মধ্যে আটকে যেতে দেখা যায়। জলের তোড়ে ভেসে আসা নানা জিনিস তার শরীরে লাগছিল, আর সে আহত হচ্ছিল, কিন্তু সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে এক জায়গায় থামে। তখন সে দেখতে পায় তার মা মারিয়াও ধ্বংসাবশেষের কাছে জলের মধ্যে বসে আছেন, যিনি ততক্ষণে অনেক আহত হয়েছেন। আকাশ তাড়াতাড়ি তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এরপর দুজনে মিলে একটি পিলার ধরে কোনো মতে এগোতে থাকে। এরপর তাদের একটি ধান ক্ষেতের মধ্যে দেখা যায়, যেখানে জল কিছুটা কম ছিল। আকাশ দেখতে পায় তার মায়ের পায়ে ভীষণ চোট লেগেছে এবং সেখান থেকে অনেক রক্ত ঝরছে। তো যাই হোক, তারা আরও কিছুটা এগিয়ে এমন এক জায়গায় পৌঁছায় যেখানে সুনামির জল প্রায় নেই বললেই চলে। তখন এই আকাশ একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। সে বাচ্চাটাকে বাঁচাতে যেতে চায়, কিন্তু মারিয়া তাকে যেতে মানা করেন। তিনি হয়তো ভেবেছিলেন যে তার স্বামী আর বাকি 2 ছেলেকে তিনি হারিয়েছেন। এবার যদি আকাশকেও হারিয়ে ফেলেন তাহলে তার কি হবে, তাই তিনি আকাশকে একা যেতে দেননি। এরপর তারা একটা গাছে উঠে রেস্কিউ টিমের জন্য অপেক্ষা করতে শুরু করে। মারিয়ার পায়ের চোটের জন্য তিনি গাছে উঠতে পারছিলেন না। তখন আকাশ তাকে সাহস দেয় আর কোনো মতে গাছে তুলে দেয়। কিছুক্ষণ পরেই গ্রামের কিছু লোকও সেখানে আসে, যারা বেঁচে যাওয়া মানুষদের খুঁজছিল। তারা গাছে বসে থাকা আকাশ আর অন্যদের দেখতে পেয়ে নিজেদের সঙ্গে নিয়ে যায়, কিন্তু মারিয়ার আঘাত খুব গভীর হওয়ায় গ্রামের লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যেতে শুরু করে। আকাশও তার সঙ্গে যায়। হাসপাতালে যাওয়ার পথে আকাশ রাস্তার পাশে অনেক আহত মানুষকে দেখতে পায়, যারা কোনো মতে প্রাণে বেঁচেছেন। মারিয়াকে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন সেখানেও প্রচুর ভিড়, চারদিকে শুধু আহত মানুষ। এখানে আসার পর মারিয়ার শরীর আরও খারাপ হতে শুরু করে। সে কাঁপতে থাকে। তখন সে আকাশকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খুঁজতে বলে, কারণ মারিয়া নিজেও একজন ডাক্তার। আকাশ তার মাকে কষ্ট পেতে দেখে ট্যাবলেট খুঁজতে লেগে যায়। তখনই একজন ডাক্তার এসে মারিয়াকে ইঞ্জেকশন দেন এবং তার ব্যান্ডেজ করে দেন। এরপর তাকে অন্য রোগীদের সঙ্গে শুইয়ে দেওয়া হয়। মারিয়ার শরীর তখনও পুরোপুরি সুস্থ হয়নি, তার বমিও হতে শুরু করে। আসলে সুনামির জলের সঙ্গে তার পেটে অনেক নোংরা জিনিস ঢুকে গিয়েছিল। তখনই একজন লোক আসে যে তার পরিবারকে খুঁজছিল। সে সবার নাম ধরে ডাকছিল। এটা দেখে মারিয়া তার ছেলেকে ওই লোকটাকে সাহায্য করতে বলেন। আকাশ তার কাছে গিয়ে তার পরিবারের ছবি দেখে সে বুঝতে পারে এই সুনামির কারণে অনেক পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে সে সবার সাহায্য করবে। হাসপাতালের সব রোগীর নাম, ঠিকানা এবং দেশের নাম একটা কাগজে লিখে নিতে শুরু করে। এই কাজ করার সময় সে একটা বাচ্চাকে দেখতে পায় যে তার পরিবারকে খুঁজছে। এটা সেই বাচ্চা যার পরিবারের ছবি আকাশে দেখেছিল।
আকাশ তাড়াতাড়ি বাচ্চাটিকে তার বাবার কাছে নিয়ে যায়। তারা দুজনকে যখন সে একে অপরকে জড়িয়ে ধরতে দেখে তখন তার নিজের বাবার কথা মনে পড়ে। এরপর সে তার মায়ের কাছে ফিরে আসে, কিন্তু সেখানে তার মায়ের জায়গায় অন্য একজন মহিলা শুয়েছিলেন। এটা দেখে আকাশ খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর কাঁদতে শুরু করে। আকাশকে এভাবে কাঁদতে দেখে একজন নার্স তার কাছে আসেন। আকাশ তাকে বলে যে তার মা এখানে শুয়েছিলেন, কিন্তু এখন আর নেই। নার্স তাকে অন্য একটি ওয়ার্ডে নিয়ে যান যেখানে অনেক বাচ্চা ছিল যাদের বাবা মাকে খুঁজে পাওয়া যায়নি। নার্স আকাশকে জিজ্ঞাসা করেন যে সে কোনো আত্মীয় নাম জানে কিনা। আকাশ বলে হ্যাঁ, কিন্তু তাদের ফোন নাম্বার সে ভুলে গেছে। এরপর নার্স তার শার্টে একটা স্টিকার লাগিয়ে দেন। ওই ওয়ার্ডের সব বাচ্চার পোশাকে এমন স্টিকার লাগানো ছিল। আকাশ খুব হতাশ হয়ে যায়, তার মনে হয় তার মা হয়তো আর বেঁচে নেই। অন্যদিকে আমরা দেখি হেনরি তখনও সেই রিসোর্টে তার স্ত্রী ও ছেলেকে খুঁজছেন, কিন্তু কাউকে দেখতে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। তখন রেস্কিউ টিম সেখানে আসে। তারা মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছিল, কিন্তু হেনরি যেতে রাজি হন না, কারণ তাকে তার পরিবারকে খুঁজে বের করতে হবে। এরপর তিনি সেই রুমটাতে যান যেখানে তারা উঠেছিলেন। সেখানে গিয়ে তিনি তার বাকি দুই ছেলে বিক্রম আর সানিকে খুঁজে পান। তিনি রেস্কিউ টিমের সঙ্গে তাদের নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন আর নিজে তার স্ত্রী আর আকাশকে খোঁজার জন্য থেকে যান। অনেক খোঁজার পরেও তিনি তাদের কোনো খবর পান না। রাত হয়ে যায়। হঠাৎ তিনি অন্ধকার রাস্তায় একটা গাড়ির সঙ্গে ধাক্কা খান। গাড়িতে থাকা লোকগুলো তাকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ তার অবস্থা তখন খুব খারাপ ছিল। তারা হেনরিকে একটা রেস্কিউ ক্যাম্পে নিয়ে যান। সেখানে হেনরির সঙ্গে কার্ল নামের একজন লোকের দেখা হয়, যার পুরো পরিবার সুনামের কারণে হারিয়ে গেছে। কার্ল তাকে জানায় যে তার পুরো পরিবার বেঁচে গিয়েছিল এবং এরপর সে তাদের আর খুঁজে পায়নি। হেনরিও তখন কার্লকে তার স্ত্রী আর আকাশের কথা জানান। কার্লের কাছে একটা ফোন ছিল। হেনরি সেই ফোন দিয়ে তার বাবাকে সবটা জানান। তিনি কাঁদতে কাঁদতে বলেন যে তার স্ত্রী আর ছেলেকে নিয়েই তিনি বাড়ি ফিরবেন। এদিকে আকাশের কাছে একজন নার্স কিছু জিনিস নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন যে এগুলো তার মায়ের কিনা। আকাশ না করে দেয়। এরপর নার্স তাকে একটি রুমে নিয়ে যান। সেখানে তার মা মারিয়া শুয়েছিলেন। তার অবস্থা তখনও খুব খারাপ ছিল। আকাশকে বলা হয় যে তার মায়ের সার্জারির প্রয়োজন ছিল, তাই তাকে ওই ওয়ার্ড থেকে এই ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাদের রিপোর্ট অন্য কেউ বদল করে দেওয়ায় তারা এই ব্যাপারে আকাশকে জানাতে পারেনি। তারা আরও জানায় যে তার মায়ের এখনো একটা সার্জারির প্রয়োজন, যার পর তিনি হয়তো সুস্থ হয়ে উঠতে পারেন। এরপর আমরা হেনরি আর কার্লকে দেখি, যারা তাদের পরিবারকে খুঁজছিলেন। তারা সব হাসপাতালে আর রেস্কিউ ক্যাম্পে গিয়েও কোনো খবর পান না। হেনরি সেই হাসপাতালে পৌঁছান যেখানে মারিয়াকে ভর্তি করা হয়েছে। এদিকে মারিয়া আকাশকে বলেন, যাও জল নিয়ে এসো। আকাশ জল আনতে উপরের ফ্লোরে যায়। ঠিক তখনই হেনরিও সেখানে আসেন, কিন্তু তারা দুজন একে অপরকে দেখতে পান না। হেনরি মারিয়াকে দেখতে যান। তিনি পর্দার আড়ালে থাকায় হেনরি তাকে দেখতে পান না। হেনরি ভাবেন এখানে কেউ নেই। এটা ভেবে তিনি বেরিয়ে যান, কিন্তু তখনই আকাশ তাকে যেতে দেখে। সে দৌড়ে হেনরির কাছে যায়, কিন্তু ততক্ষণে তিনি ভিড়ের মধ্যে হারিয়ে যান। কিছুক্ষণ পরেই রেস্কিউ টিম বেঁচে যাওয়া বাচ্চাদের সেখানে নিয়ে আসে, আর সেই বাচ্চাদের মধ্যে আকাশের দুই ভাই বিক্রম আর সানিও ছিল, কিন্তু আকাশ তাদের দেখতে পায় না। দুই ভাইকে একজন বাবা অন্য একটা ট্রাকে তুলে দেয়। হেনরিও অন্য একটি ট্রাকে বসে পড়েন। পুরো পরিবার একে অপরের সামনে থাকা সত্ত্বেও তারা একে অপরকে দেখতে পাচ্ছিল না। তখনই আকাশ তার বাবাকে জোরে ডাকতে থাকে। তার দুই ভাই সে ডাক শুনতে পায় এবং তাড়াতাড়ি করে ট্রাক থেকে নেমে তারা দৌড়ে তাদের ভাইয়ের কাছে চলে আসে। তখনই হেনরিও সেখানে আসেন। তিনি তার তিন ছেলেকে দেখে খুব খুশি হন এবং তাদের জড়িয়ে ধরেন। এরপর কার্ল ট্রাকের ড্রাইভারকে চলতে বলেন, কারণ হেনরি তো আর তাদের সঙ্গে যাচ্ছিলেন না। এরপর হেনরি তার স্ত্রী মারিয়ার কাছে যান। মারিয়া তখন বলেন, আমি হয়তো আর বাঁচব না, কিন্তু হেনরি তাকে সাহস দেন। এরপর মারিয়াকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। একই ওয়ার্ডে আরেকজন মহিলাও ছিলেন, যার সবেমাত্র সার্জারি হয়েছিল। তিনি মারিয়াকে বলেন যে তিনি তার সমস্ত শক্তি জমিয়ে রেখেছেন যাতে শেষবারের মতো তার পরিবারকে দেখতে পারেন। এরপর মারিয়ার সার্জারি শুরু হয়। কিছুক্ষণ পরে হেনরি আকাশের কাছে এসে বলেন যে তার মা এখন সম্পূর্ণ সুস্থ। কাল তারা বাড়ি ফিরে যাবে। পরদিন হেনরি তার পরিবারকে নিয়ে প্লেনে বসে যান। আকাশ তার মায়ের কাছে গিয়ে বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো। সে এটাও জানায় যে সে যে বাচ্চাটাকে বাঁচিয়েছিল তার পরিবারকে সে খুঁজে পেয়েছে। এটা শুনে মারিয়া বলেন, আমি তোমাকে নিয়ে গর্বিত। হেনরি কার্লের জন্য প্রার্থনা করেন, কারণ তিনি তখনও তার পরিবারকে খুঁজে পাননি। এভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে আপনি কোন মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ততক্ষণের জন্য উপভোগ করতে থাকুন আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে। আজকের জন্য টেক কেয়ার।